আজকে মহেশতলা বিধানসভার অন্তর্গত রবীন্দ্রনগর থানার আন্ডারে যে ঘটনা ঘটেছে আরো একবার চোখ খুলে দিল বাংলার মানুষের, বাংলার হিন্দুদের বিশেষ করে, যে আমরা এবং বিজেপি অর্থাৎ বিজেপির নেতারা যে কথাটা বলে আসছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে হিন্দুরা সুরক্ষিত নয়, পুলিশ আপনাকে বাঁচাতে পারবে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ বাঁচাতে পারবে না। আজকে তুলসী গাছ তুলে ফেলাকে কেন্দ্র করে যে গন্ডগোল, যে সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হলো, দাঙ্গা বলা ঠিক নয়, একতরফা মুসলমানরা হিন্দুদের বাড়িঘর ভেঙেছে, হিন্দুদেরকে মেরেছে, এমনকি পুলিশকে পর্যন্ত ছাড়েনি। পুলিশ কিন্তু একটা লাঠিচার্জ করায়নি, একটা গুলি চালায়নি। দুটো গুলি চালালে দুটো লাশ পড়লেই পালিয়ে যেত। মেটিয়া বুরুজ থেকে হাজার হাজার লোক, মানে মুসলিম দাঙ্গাকারী, তারা গিয়ে সেখানে দাঙ্গা হাঙ্গামা করেছে। অথচ ইতিহাস পড়লে বোঝা যায় যে মেটিয়া বুরুজের লোক যারা, তারা লখনৌর নবাবের সাথে পশ্চিমবঙ্গে এসেছিল। আদতে তাদের পূর্বপুরুষ পশ্চিমবঙ্গের বাসিন্দায় না। আজকে পশ্চিমবঙ্গের বাইরে থেকে এসে তারা পশ্চিমবঙ্গের হিন্দুদেরকে তাদের ঘরছাড়া করছে। বাঙালি ভাবুন, আগামী দিনে আপনাদের চরম বিপদ অপেক্ষা করছে যদি না সচেতন হয়। দর্শকগণ, তোমরা ভিডিওটি গতকাল কলকাতা মহেশতলায় রবীন্দ্রনগর থানার ওখানে যে ঘটনাটি ঘটেছে, দুই গোষ্ঠীতে হিন্দু মুসলিম দোকান বসানো নিয়ে বিভেদ। সেখানে দোকান বসাতে গিয়ে কিছু হিন্দু লোক কিংবা কোনো হিন্দু জনসংখ্যার ওখানে কিছু প্রতিনিধি যারা কিনা ওখানে দোকান বসাতে গিয়েছিল, এবং সেই দোকান বসানো করে কেন্দ্র করে মারপিট এবং বিশাল আকারের ক্ষয়ক্ষতি, এবং এমনও কি পুলিশের পর্যন্ত মারধর, পুলিশও পর্যন্ত আহত। এটা গতকালকে। এবং তোমরা দেখলেন যে সুকান্ত মজুমদার বাবু যে কথাগুলো বললেন, কথাগুলো কোন অ্যাঙ্গেল দিয়ে বলে গেলেন এবং কোন বিষয়টা নিয়ে কোন কথার সঙ্গে জুড়ে দিলেন, কথাটা তোমরা বুঝলে। যে মিডিয়া পুরুষ থেকে লোক ওখানে গিয়ে হিন্দুদেরকে মেরেছে, এবং মিডিয়াপুরের যত লোক আছে, মুসলিম জনগণ রয়েছে, ওদের কিনা এখানে ওরাই পশ্চিমবঙ্গের কোনো বাসিন্দা নয়, ওরা বাইরে থেকে এসে পশ্চিমবঙ্গের ওই মিডিয়া পুরুষরা দখল করে বসে আছে, এবং ওই যে মিডিয়া পুরুষ যে জায়গাটা, ওটাকে ওনারা ঘিরে নিয়েছে এবং ওখানে ওরা বাইরে থেকে এসে দখল করে নিয়েছে, এই ধরনের কথাবার্তা। এবং বিগত দিন হিন্দুরা সচেতন হন, নাহলে তোমাদের জন্য খুবই দুঃখজনক দিন আসছে। আমি বলতে চাই, দেখো, দুঃখজনক দিন এতদিন কারোর জন্য আসেনি। আজ থেকে 20 বছর আগের পিছনের ঘটনাগুলো তোমরা দেখো না, পিছনের দিনগুলোকে তোমরা একটু মনে করো, তখন কি এরকম ছিল? এই হিন্দু মুসলিমের মধ্যে বিবাদ এতটা ছিল? টুকটাক ছিল, কিন্তু এতটা তো ছিল না। এই মাথা ফাটাফাটি, দৌড় কাটাকাটি, পুলিশ যাচ্ছে, পুলিশের পর্যন্ত মার হচ্ছে, এই যে বিষয়টা, এটা আগে ছিল না। এই জিনিসটা মানুষের মধ্যে ঢুকিয়ে দেয়া হয়েছে, হিন্দু মুসলিমের মধ্যে এই যে বিষয়টা ঢুকিয়ে দেয়া হয়েছে। কে ঢুকিয়ে দিয়েছে? বিজেপি। কারা তারা? যে কিনা এত বড় বড় কথা বলছে, যে সুকান্ত মজুমদার এত বড় বড় কথা বলছে, সে কিনা, এবং সুকান্ত মজুমদারের মতো কিছু জনগণ এবং সুকান্ত মজুমদারের মতো কিছু চোট্টা মানুষ, তারা এই ধরনের মানুষের জ্ঞান দেয়, যেমন শুভেন্দু অধিকারী। এরা কোনোদিনও ধর্মের ক্ষেত্রে হোক কিংবা দেশের ক্ষেত্রে হোক ভালো কাজ করেনি, আর এরা কোনোদিনও দেশের জন্য ভালো কাজ করতে চায় না। এরা চায় কিভাবে দ্বন্দ্ব বিভেদ এবং কিভাবে দ্বন্দ্ব লাগানো যায়, কিভাবে কি করা যায়, এরা সবসময় এটাই নিয়ে ভাবে। তো আমি তাই বলবো এদেরকে, আজ থেকে 20 বছর পিছনের ঘটনাগুলো তোমরা দেখো, এরকম ছিল না। আজকের কেন হচ্ছে, কারাই করাচ্ছে, আর কি জন্য হচ্ছে, সেটাই আমাদের আগে বুঝতে হবে, আর সেটাই আগে আমাদেরকে ধরতে হবে। তাই এই ধরনের মানুষগুলোর কথায় আজকের হিন্দুরা লড়ালড়ি করছে, মারামারি করছে, কাটাকাটি হচ্ছে। আর
এরাই আবার সোশ্যাল মিডিয়াতে এসে কিংবা হিন্দুদের কাছে গিয়ে বলছে আমরা আছি তোমাদের সঙ্গে, কাউকে ছাড়বো না, দেখে নেবো আমরা। এর থেকে কি হচ্ছে, হিন্দুরা আরো উৎসাহ পাচ্ছে। তারা যখন আরো উৎসাহ পাচ্ছে, তারা যখন আরো গায়ের দিকে আসছে, মুসলিমরা তো স্বাভাবিক ভাববে যে তারা যদি আমাদের একঘা মারতে পারে, আমরা তাহলে কেন একঘা মারতে পারবো না। এইভাবে দুটো সম্প্রদায়ের মধ্যে এখন একটা জায়গায় তৈরি হয়ে গেছে, কিংবা মারপিটের দিকে চলে যাচ্ছে, বিষয়টা খুন সন্ত্রাসের দিকে চলে যাচ্ছে। তাই আমি সাধারণ হিন্দুদের কাছে বলি, কিংবা এই যে সুকান্ত মজুমদার, এনাকেও আমি যথেষ্ট ভিডিওতে বহুতবার বলেছি, এই যে রাজনীতির জায়গায় রাজনীতি থাক, তোমার ধর্মের জায়গায় ধর্ম থাক। রাজনীতির মধ্যে ধর্ম ঢুকিও না, ধর্মের মধ্যে রাজনীতি ঢুকিও না। আজকে ধর্মের মধ্যে রাজনীতি ঢুকিয়ে দিয়ে আজকের এমন একটা সিচুয়েশন দাঁড়িয়ে গেছে, আজকের এমন একটা জায়গায় দাঁড়িয়ে গেছে যেখানে এনারা কাজ করছেন ভোটের আশায়। এনারা চাইছেন পুরো হিন্দু সমাজটাকে একদিকে করব, হ্যাঁ, আর হিন্দুরা চাইছে যে আমরা এনাদের সঙ্গে এক সমাজ হয়ে মুসলিমদের বিরুদ্ধে আমরা কাজ করব। তাই হিন্দুরা উঠে পড়ে লেগেছে, মুসলিমদের পিছনে লাগার কাজ করছে, প্রতিনিয়ত করেই যাচ্ছে। যেমন আজ থেকে 25 বছর, 20 বছর, 15 বছর পিছনের ঘটনাগুলো তোমরা দেখো, তখন ঈদ হলে তখন হিন্দু মুসলিম সবাই মেতে উঠতো, তখন ঈদটা সবাই পালন করত। তখন কোনো হিন্দু বলতো না আমার মাকে কিনে নিয়ে যাচ্ছে কুরবানি করার জন্য, ঈদ মানানোর জন্য। কিন্তু সেটা এখন বলা হচ্ছে। কেন বলা হচ্ছে? বিজেপি মানুষের এই মগজের মধ্যে এটাকে ঠেলে ঠেলে ঢুকিয়ে দিচ্ছে। আর যখন সেটাকে ঠেলে ঠেলে ঢুকিয়ে দিচ্ছে, তখন তাদের মধ্যে একটা হিংসা বিদ্বেষ তৈরি হচ্ছে। সেই হিংসা বিদ্বেষের ফলে আজকের লাঠালাঠি, খুনোখুনি, মারামারি। এনারা কিন্তু করছেন এটা ভোটের আশায়। এনারা যে করছে এটা ভোটের আশায়। এনারা চায় কে মরলো কে বাঁচলো দেখার দরকার নেই, আমরা তো সুরক্ষিত আছি, আমরা সুরক্ষিত থাকলেই যথেষ্ট। সাধারণ জনগণ এরা যদি মরে আমাদের কি আসে যায়? কোন এক জনসাধারণ মরে গেল, হিন্দু মুসলিমের লাঠালাঠি খোনাখুনি করতে করতে কোনো হিন্দু মারা গেল বা কোনো মুসলিম মারা গেল, মুসলিম তো মারা গেলে এরা যাবে না। সে চাহে দেশের সৈনিক হোক আর দেশের জন্য জান দিলে হোক, এই বিজেপিরা যায় না। কিন্তু যদি কোনো হিন্দু মারা যায়, এই লাঠালাঠি খুনোখুনি করতে করতে এরা কি করবে? যাবে, গিয়ে দেখবে, দেখে বলবে ঠিক আছে বিষয়টা আমরা দেখবো, এত লাখ টাকা দেয়া হবে। দিল 3 লাখ টাকা, তোমার সমস্যার সমাধান হয়ে যাবে, সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, তাই আমি সাধারণ মানুষের কাছে বলতে চাই, আপনার সংসার আপনাকেই টানতে হবে, আপনার পরিবার আপনাকেই দেখতে হবে। তাই খুনোখুনি নয়। আপনি পার্টি করবেন ঠিক আছে, আপনার বিজেপি পছন্দ আপনি বিজেপি করুন, আপনার টিএমসি পছন্দ আপনি টিএমসি করুন, আপনার নওশাদকে পছন্দ নওশাদকে দিন, কংগ্রেসকে পছন্দ কংগ্রেসকে দিন, আপনার যাকে খুশি তাকে দিন, এতে কোনো সমস্যা নেই। কিন্তু দয়া করে এই যে সাম্প্রদায়িক দ্বন্দ্বটা, এটা নিয়ে লড়বেন না। আমাদের ধর্ম আমরা করছি, তোমাদের ধর্ম তোমরা করো। আজও পর্যন্ত এরকম ভিডিও দেখেছো সোশ্যাল মিডিয়াতে কোনো মুসলিম গিয়ে হিন্দুদের ঠাকুর থানায় গিয়ে ঠাকুর ভেঙে এসছে? আজকে দেখেছো এই ধরনের কথা যে কোনো এক হিন্দুদের অনুষ্ঠান বাড়ি কিংবা কোনো পূজা বাড়িতে মুসলিমরা গিয়ে হামলা করেছে? কোনোদিন করে না। মুসলিমদের ধর্মে এটা কোনোদিন শেখানো হয়নি। যদি সেটা করে থাকে কোনো হিন্দু করে থাকে, কোনো ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর ভেঙে আসে, সেটা শুধুমাত্র মুসলিমদের ঘাড়ে দোষ দেওয়ার জন্য। এটা কোনোদিনও হিন্দুরা করে না, আর হিন্দুরা করতে চায় না। মুসলিমরাও করে না। এটা কিছু হিন্দু সম্প্রদায়ের মানুষজন তারা কিনা গিয়ে, হ্যাঁ, তারা ঠাকুর ঘরে ঢুকে তাদের নিজের
যে ঠাকুর আছে সেগুলোকে ভেঙে মুসলিমদের ঘাড়ে দোষ দেওয়ার জন্য এবং এক সম্প্রদায়ের মধ্যে ঝগড়া বিভেদ বাঁধানোর জন্য তারা এই কাজগুলো করে থাকে। কিন্তু এটা মুসলিমরা কোনোদিন করে না, মুসলিমদের সমাজে এটা মানায় না, কিংবা এনাদের হাদিস বলো কোরআন বলো এটা কোনোদিনও এনাদের শেখায় না। তাই আমি এতটুকুই বলতে চাই, এই ধরনের মানুষগুলো থেকে দূরে থাকুন। যেমন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, এই ধরনের মানুষগুলো থেকে একটু দূরে থাকলে ধর্মটাও ভালো থাকবে, নিজের জানটাও বাঁচবে। তাই আমি এতটুকু বলবো, এদের থেকে দূরে থাকুন। ভোট আপনি যাকে খুশি তাকে দেবেন, কিন্তু এই ধরনের বিভেদ করবেন না। এতটুকু বললাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে।